আজ তো জামাই ষষ্ঠী, মানে আজ তো শুধু খাবার দিন। নানা রকমের খাবার, মাছ, মাংস, ডিম, মিষ্টি, দই, তারপর আবার নানা রকমের ফল। ভেবেই তো আমার জিভে জল চলে আসছে। আমার আবার একটু খেলে পেট ভরে না। ওই একটু চালাকি করে বলতে হবে যাতে শ্বশুর শাশুড়ি আমাকে আরেকটু করে দেয়। এই যেমন যখন শালাবাবুকে আমার সাথে খেতে বসাবে, তখন বলবো ওর পাতটা তো খালি, ওকে আরো 2 পিস মাংস দিন, ওকে আরো 2টো মিষ্টি দিন, একটু দই দিন। তখন ওই দেখে আমাকেও একটু দেবে, আমি পেট পুরে খাবো। হ্যাঁ, ফাইলটা গিয়ে স্যারকে দিয়ে দিন। এই কি শ্বশুর মশাই ফোন করছে? হ্যাঁ, হ্যালো বাবা, কেমন আছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, বাড়িতেও সবাই ভালো, সবাই ভালো। ও আচ্ছা, কিন্তু বাবা এবারে যে আসতে পারবো না, কাজের বড্ড প্রেশার। এই যে এখনো কাজ নিয়েই পড়েছিলাম। আপনি চিন্তা করবেন না, হ্যাঁ আমি বুঝেছি, আপনি চিন্তা করবেন না। একদিন আমি আর আপনার মেয়ে দুজন মিলে গিয়ে আপনাদের দেখে আসবো, ঠিক আছে? হ্যাঁ, একদম চিন্তা করবেন না। হ্যাঁ, ওই একটু কাজ করছিলাম, একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি ফ্রি হয়ে বাড়িতে গিয়ে আপনাকে ফোন করবো, ঠিক আছে? ঠিক আছে। এ কি, এত কিছু খাবার! ভাত, পোলাও, আবার ফ্রাইড রাইস। লুচিও আছে, দেবো বাবা? না না, এ কি, মাটন, চিকেন, আবার মাছ, এগুলোর আবার দুটো দুটো করে আইটেম। বাপরে, এতগুলো মিষ্টি! দেখুন, আমি এত কিছু খেতে পারবো না। পারবে পারবে, আর কিছু খামতি থাকলে অবশ্যই জানাবে। তুমি আমাদের একমাত্র জামাই বাবা। হ্যাঁ। চাকরি ঠিক চলছে হ্যাঁ, তো? সে তো খুব ভালো চলছে, কিন্তু দেখুন এত কিছু কি খাওয়া যায় বলুন? এত কিছু আমি খেতে পারবো না। তারপর যা গরম, বাপ রে, এই গরমে এত এত খাবার! হ্যাঁ, কি বলছো, গরম? এই, এসিটা চালা, টেবিল ফ্যানটা লাগা, সিলিং ফ্যানটাও চালিয়ে দে। না, না। আমার জামাই বাবার গরম করছে, তুমি খাও বাবা, কোনো অসুবিধা নেই, আরাম করে খাও, সব খাও। কিছু লাগলে বলবে, কেমন? দেখো সব কেমন জামাই ষষ্ঠী বলে লাফাচ্ছে। হাহ, সব খাবার লোভে। আমার কি, আমার তো আর জামাই ষষ্ঠী নেই। বউয়ের বাড়িতে নাকি এই রিচুয়ালটাই নেই। আবার জামাইকে খাওয়াতে হবে, তার জন্য এত সব খাওয়াতে পারবে না, হয়তো তার জন্য এই কথা বলে। যাই হোক, আমার অত ভেবে লাভ নেই। আমার জীবনটাই শূন্য। হাহ, একদিকে ভালোই হয়েছে, যাওয়া আসার খরচাটা বাঁচবে। ওসব নেই। আমি খুব খুশি আছি, খুব খুব খুশিতে আছি। এটা খেতে এত সুস্বাদু, আমার তো আরেকটু নিতে ইচ্ছা করছে। ও কিছু হবে না, চেয়েই বসি। বাবা হ্যাঁ? আর একটু দিই? না না, থাক। সামনেই জামাই ষষ্ঠী না, দেখি একবার শাশুড়ি মাকে কল করে দেখি। হ্যাঁ, হ্যালো মা, কেমন আছেন? প্রণাম নেবেন। হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। আপনারা একদিন আসুন সবাই মিলে, আপনারা তো আসেনই না। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও অনেক দিন যাওয়া হয়নি। আপনার মেয়ের অফিসে ছুটিই থাকে না। দেখি একদিন উইক অফ থাকুক, আমরা সবাই মিলে একদিন আসবো। হ্যাঁ, ঠিক। জামাই ষষ্ঠী? তাই? কবে? ও আচ্ছা, দেখুন আমার তো খেয়ালই নেই। গিফট? না না, আমার কোনো গিফট লাগবে না। তাই বললে হয়? আরে না মা, আমাদের কোনো গিফটই লাগবে না, বুঝলেন? হ্যাঁ, আপনারা শুধু আমাদেরকে আশীর্বাদ করবেন, বাস, ওটাই যথেষ্ট, ঠিক আছে? আমাদের আশীর্বাদ তো তোমাদের সাথে সব সময় আছে। আচ্ছা বেশ, যখন কিছু লাগবে না বলছো তখন। মা, আপনি যখন এত করে বলছেন, তখন একটা কাজ করবেন, আমার জন্য একটা রোল্যাক্সের রিস্ট ওয়াচ কিনে নেবেন, ঠিক আছে? আমি কিন্তু আর কিছু নেবো না, আপনি জোর করলেও নেবো না। এই দেখি আপনার মেয়ে বোধহয় আবার চলে এলো, যাই গেটটা খুলি গা। আর হ্যাঁ মা, একদম চিন্তা করবেন না, আমরা কিন্তু আসছি। আপনার মেয়ে ঠিক ছুটি ম্যানেজ করে নেবে, ঠিক আছে? দেখা হচ্ছে এসে। হ্যাঁ, এখন রাখি। এই কি, বাজার যাচ্ছেন? যান যান, তবে বেশি বাজার টাজার করতে হবে না, অত খরচাপাতি করার কোনো দরকারই নেই। একটু মাংস কিনে আনবেন, ওটা মাংস কষা হবে। আর একটু চানাচুর বা কিছু একটু মুখরোচক খাবার কিনে নিয়ে আসবেন। হ্যাঁ, ওই রাতের বেলায় আমি আর শালাবাবু একটু বসবো। হ্যাঁ, মনে হয় ক্যাজুয়ালি অনেকদিন বসছি না, তো একটু বসবো। হ্যাঁ, আর কিচ্ছু লাগবে না। হুম, যান। এবার আর অত কিছু করার কোনো দরকার নেই, প্রত্যেক বাড়ি তো কিছু না কিছু করেন। এবার না হয় থাক। আপনাদের অবস্থাটাও তো ঠিক যাচ্ছে না,
তার উপর আপনার আবার শরীর খারাপ। না না থাক, অত ঝামেলার কোনো প্রয়োজনই নেই, আপনাকে অত সব করতে হবে না। আপনি বরঞ্চ একটু সামান্য কিছু কিনে আনুন। না না থাক, এবারের বাজারটা আমি করে আনছি, ঠিক আছে? আর হ্যাঁ, এবারে আমরা কিন্তু পরিবারের সবাই একসাথে খেতে বসবো, কেমন? কই শালি রয়েছে বাড়িতে? এই পায়েসটা নিজের হাতে বানিয়েছে শালি আমার, বাহ! এই পায়েসটা আমি আগে খাবো। কই শালি আমার আদি ঘরওয়ালি, এই পায়েসটা তুমি আজ আমাকে খাইয়ে দাও, হ্যাঁ? তুমি আছো বলেই তো আমি এলাম, না হলে আমি আসতামই না।